বন্ধু, আপনি হয়তো ভাবতেছেন যে আপনি হেরে গিয়েছেন। কারণটা আপনি নিজে নিজেই অবান্তরভাবে একটা ভাবনার মধ্য দিয়ে গিয়ে নিজেকে ওভার থিঙ্কিংয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে এটা বুঝে নিয়েছেন। কারণটা কি জানেন? আপনি যদি কখনো কোনো কিছু একটা বিষয়ের সম্মুখীন হয়ে থাকেন, ধরুন আপনার অতীতে কোনো একটা প্রবলেম হয়েছে, কোনো একটা রোগ ব্যাধি হয়েছে বা কোনো একটা অসুবিধার সম্মুখীন হয়েছেন, বা ধরুন আপনি সকালবেলা উঠে এমন একটা জিনিসের সম্মুখীন হয়েছেন যেটা আপনি ঘুমের মধ্যেও দেখতেছেন এবং ভাবতেছেন যে সেই সময়টা আপনার আবার চলে যাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা বলেন তো? আপনি কিন্তু ওভার থিঙ্কিং করে ফেললেন, মানে দুটোর মধ্যে এক করে ফেললেন। অর্থাৎ এটা যে স্বপ্ন দেখছেন সেটাও আপনি বাস্তবে প্রমাণিত করে দিলেন এবং আপনার কিন্তু তখন গা হাত পা ঘেমে যাবে, কাঁপুনি উঠে যাবে, বা একটা আপনার মধ্যে স্ট্রেস চলে আসবে, টেনশন চলে আসবে। তাই এই ওভার থিঙ্কিংটা আমাদেরকে বন্ধ করতে হবে। অর্থাৎ আমরা বেশি বেশি ভেবে ফেলি যে আমি মনে হয় পারবো না, আমার মনে হয় আর সম্ভবপর হবে না, আমার দ্বারা মনে হয় হবে না। এই দাদাটা বলেছে, ওই দিদিটা বলেছে, তারা কি জ্যোতিষী নাকি তারা আপনার ভাগ্য নির্মাতা, নাকি তিনি ভাগ্য বিধাতা? বন্ধু, যে আপনার ভাগ্যটা তার হাতে লেখা আছে, বা আপনাকে একটা বাক্য করে দিল, সেই বাক্য অনুযায়ী আপনার ফল হয়ে গেল। অর্থাৎ আপনার ভাগ্যটা তার কথার উপর নির্ধারিত করতেছে, তাই তো? আপনি এই ভাবনাটা কেন ভাবতেছেন বন্ধু? আপনার যে একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, আপনার যে একটা উইল ফোর্স রয়েছে, আপনার মধ্যে যে একটা পাওয়ারফুল শক্তি রয়েছে, সেটাকে আপনি জাগরিত করতে পারছেন না কেন? তার কারণটা হচ্ছে গিয়ে আপনি ওভার থিঙ্কিং করে ফেলতেছেন। অর্থাৎ আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন যে না রে বাবা, এখানে একটা বড় ভূমিকম্প হচ্ছে, এখানে একটা পাহাড়ের সৃষ্টি হয়েছে, এখানে অগ্নুৎপাত হবে এক্ষুনি। এই যে একটা ভাবনা করতেছেন, অথচ চোখ খুললে দেখছেন না রে, এটা তো সব কিছু ঠিকই আছে। তার কারণটা কি? আপনি ওটাকে কিন্তু ওভার থিঙ্কিং করে একটা ভাবনার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। তার ফলে কি হচ্ছে? আপনার হওয়া কাজটা হচ্ছে না। আর এই ওভার থিঙ্কিংয়ের মধ্য দিয়ে গিয়ে আমরা নিজেদের সমস্ত কিছু হওয়া জিনিসকে পণ্ড করে ফেলি, মানে আমরা ভেস্তে দেই। তাই বন্ধুরা, ওভার থিঙ্কিং করাটা ভালো। আপনারা ভালো কাজে ওভার থিঙ্কিংটাকে করুন। একই ওভার থিঙ্কিং আমরা দুটো কাজে ব্যবহার করতে পারি, একটা না বাসক, একটা হ্যাঁ বাসক। আমরা যদি ইতিবাচক কাজে ব্যবহার করি তাহলে খুবই ভালো, আর যদি নেতিবাচক কাজে ব্যবহার করি তাহলে খুবই খারাপ। কারণ আমরা যদি একটা কাজকে বলি যে না এটা হবে ভালো, এবং আমি আজকে একটা আলু চাষি থেকে শুরু করে আমি আজকে একটা ইন্ডাস্ট্রির মালিক হব, তাহলে কিন্তু সেটা হওয়া সম্ভবপর বন্ধু, আপনার একটা ইতিবাচক চিন্তাধারা বা আপনার শুভ বুদ্ধির দ্বারায়। আর আপনি যদি ভাবেন যে আমার দ্বারায় আর কিছু হবে না, আমি মনে হয় শেষ হয়ে গিয়েছি, পারবো না, কারণ এইগুলো তো অনেকেই বলতেছে হবে না, সবাই কেন জানি একটু না বাসক করতেছে, তো এটা যদি ভাবেন তাহলে কিন্তু ওই তাদের না বাসক কথাটা আপনার মনের মধ্যে দোলা দিয়ে আপনি একটা না বাসকের মধ্য দিয়ে যাবেন, আপনার কাজটা হবে না। তাই আপনি মনে রাখবেন বন্ধু, আপনি নেতিবাচকে যাবেন না, আপনি ইতিবাচকে যাবেন। আপনি সবসময় একটা ভালো জিনিসকে ভাববেন, আপনি এমন একটা জিনিসকে ভাববেন যে জিনিসটা আপনাকে একটা শীর্ষস্থানে নিয়ে যেতে সম্ভবপর হবে। আপনি যদি কখনো ভাবেন যে আমি একটা ভালো কাজ করব এবং সেটা আমি করেই ছাড়বো এবং আমি সফলতা পাবো, আপনার কিন্তু সেটা হবে, আপনি প্রমাণ করে দেখবেন, বা অতীতে আপনার হয়েছে সেটা একটু ভেবে ভেবে দেখুন। আর যদি আপনি ভাবেন যে এটা পাবো না বা এটা হবে না, এটা সম্ভবপর না আমার দ্বারায়, তাহলে কিন্তু বন্ধু আপনার দ্বারা ওটা সম্ভবপর হচ্ছে না। এখানেও একটা লজিক আছে, সেটা মনে রাখবেন। নাটাকেও আবার হ্যাঁ করা যায়। কীভাবে নাটাকে হ্যাঁ করা যায় আর হ্যাঁটাকে না করা যায়, সেটা হচ্ছে গিয়ে আপনার উপর নির্ভর করবে। আপনি একটা খারাপ কাজকে যদি বলেন যে না এটা খুব ভালো কাজ, এই কাজটা হবে, অর্থাৎ আপনার একটা কোনো খারাপ কাজ রয়েছে, যে আপনার হয়তো গিয়ে কোনো একটা খারাপ দিন আসতেছে, বা আপনার হয়তো গিয়ে একটা খারাপ সময় চলে যাচ্ছে, বা আপনার কোনো কিছু একটা জিনিস খারাপ হয়ে গিয়েছে, সেটাকে যদি আপনি নেগেটিভটাকে সরিয়ে দিয়ে পজিটিভ করে দেন, অর্থাৎ মাইনাস চিহ্নের মধ্যে একটা লম্বা লম্বি টান দিয়ে প্লাস বানিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পজিটিভ হলো। কীভাবে পজিটিভ করবেন? ধরুন আপনার 1 বিঘে ধানের ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, আপনি তখন বলবেন ও তো কি হয়েছে, আমি এখন ধানের পরিবর্তে আবার অন্য কোনো কিছু একটা তাৎক্ষণিকভাবে ওখানে জমির মধ্যে রোপণ করে আমি সেখানে ফসল ফলাবো, তাহলে ব্যাস বন্ধু আপনার হয়ে গেল। আপনার না বাসকটাকে হ্যাঁ বাসক, আবার আপনি হ্যাঁ বাসকটাকেও না বাসক করতে পারেন। আপনার দেখা গেল এমন একটা জিনিস আছে যে আপনার ওই জিনিসটা করলে পরে আপনার ক্ষতি হবে, তখন আপনি ওটাকে না করে দিন। অর্থাৎ আপনি ভালো কাজে হ্যাঁটাকে না, নাটাকে হ্যাঁ করে আপনাকে ডেভেলপমেন্ট করতে পারেন। কিন্তু আপনার একটা হওয়া কাজ, ভালো জিনিসটাকে আপনি কখনোই নেগেটিভিটিতে নিয়ে গিয়ে না বাসকের মধ্যে ভরিয়ে দিয়ে আপনি আপনাকে শেষ করে দিতে পারেন না। এই রাইটস আপনার মধ্যে নেই। আপনাকে চলতে হবে, বাঁচতে হবে, লড়তে হবে এবং আপনাকে সফলতা লাভ করতে হবে। আপনাকে দেখে আরও 10 জন অনুপ্রাণিত হবে, আপনার পাথেয় হয়ে তারা আপনার পথ অনুসরণ করে চলবে। বন্ধু, আপনার অনেক দায়িত্ব রয়েছে। এই পৃথিবীতে আপনি এসেছেন
তাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করবার জন্য এবং পৃথিবীটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য। তার জন্য আপনারও কিন্তু সমান দায়িত্ব রয়েছে, যেরকমটা দায়িত্ব রয়েছে আজকে পৃথিবীতে বড় বড় ব্যক্তিবর্গদের, ঠিক আছে? তো সেই জায়গাটাতে আপনি নিজেকে নিয়ে আসবেন বন্ধু। আপনি কেন আনতেছেন না? আপনি খামোকা কেন চিন্তা করতেছেন? মনে রাখবেন আপনার উপরও কিন্তু একটা ভবিষ্যৎ নির্ধারিত করতেছে গোটা পৃথিবীর। তাই আপনি আগামী দিনে পৃথিবীর রূপকারও হতে পারেন। মনে রাখবেন আপনি ভেঙে পড়বেন না। আপনাকে শুভবুদ্ধি সম্পন্ন লাগিয়ে আপনাকে একটা ভালো কাজের মধ্য দিয়ে ডেভেলপমেন্ট করে আপনাকে ডেভেলপ হতে হবে এবং আপনার ডেভেলপমেন্টের পরবর্তী অন্যকেও ওইভাবে একই রূপরেখায় নিয়ে গিয়ে ডেভেলপমেন্ট করানোর দায়িত্বটা আপনার। তাই মনে রাখবেন যে আপনাকে যেন তেন প্রকারেণ হ্যাঁ বাচকটাকে না বাচক, না বাচকটাকে হ্যাঁ বাচক ভালো কাজের ক্ষেত্রে প্রয়োগ করে আপনাকে ডেভেলপমেন্ট হতে হবে। মনে রাখবেন ওভার থিঙ্কিং খুব ভালো, এটাকে ভালো কাজে ব্যবহার করবেন, তবেই আমরা আমাদের এই ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে আমরা আমাদেরকে সফলতার প্রকাশের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সাফল্যায়িত করে আজকে সাকসেসফুল পার্সনে পরিণত করতে পারবো। বন্ধুরা ভালো থাকবেন। সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে রইল বিজয় শুভেচ্ছা, স্বাগতম।